সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে অল কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছ প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি ডব্লিউবিসিএস, পিএসসি, রেল, ব্যাংক, স্টাফ সিলেকশন, এসএসসি এবং ডব্লিউবিপি, কনস্টেবল থেকে আরম্ভ করে অল এবং এমটিএস থেকে আরম্ভ করে কেন্দ্রীয় রাজ্যের অল কম্পিটিটিভ পরীক্ষার একটা লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট তোমরা নিজেরা কতটা নিজেদেরকে তৈরি করেছো সেটাই প্র্যাকটিস সেট থেকে তোমরা বুঝতে পারবে। বা সেইভাবেই আমরা প্র্যাকটিস সেটগুলো আমরা তৈরি করি যাতে প্রতিটা ছাত্রছাত্রী পরীক্ষায় কিছু না কিছু কমন থাকে এবং বিগত দিনে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের কাছে গেছে তার থেকে অনেক কমন এসছে। তাই এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যতটা পারো খাতায় লিখে রাখার চেষ্টা করবে। প্রথমে আসি কোশ্চেনে। প্রথম কোশ্চেন, মাইটোটিক দশা কটি ভাগ? দুটি ভাগ। আলুর ব্রাইট ভাইরাস হলো কি? ঘনাকার হবে, একটা কয়েকটার বেশি হয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন প্রকারের ক্যান্সার সর্বাপেক্ষা বেশি দেখা যায়? সার্কোমা ক্যান্সার। খাদ্যের পরিপাকে সহায়ক করে এমন ব্যাকটেরিয়া হলো কি? এসেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া। অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ হলো কি? গ্লুকোজ। 9 নম্বর প্রশ্ন নয়, 6 নম্বরে। নিচের কোনটি একটি সন্ধানী ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 7 নম্বর, সোয়ান কোষ কোথায় দেখা যায়? সেল বডিতে। 4 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আসছি, হোস্টোরিয়া দেখা যায় যে উদ্ভিদ দেহে, সেটি হলো স্বর্ণলতায়। মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 mm। নেক্সট 10 নম্বর প্রশ্নে আসছি, মানব শরীরের হৃৎপিণ্ডের যথেষ্ট পরিমাণে রক্ত সরবরাহ না হলে তাহলে কি বলা হয়? ইসিমিয়া। এবার একটু বলে নিই, যারা ডব্লিউবিসিএস, পিএসসি, ডব্লিউবিপি, এসএসসি, ব্যাংক, রেল, অল কম্পিটিটিভ এবং পিএসসি থেকে আরম্ভ করে কনস্টেবল, ডব্লিউবিপি, কনস্টেবল থেকে আরম্ভ করে অল কম্পিটিটিভ পরীক্ষার আমরা বেসিক লেভেল থেকে গাইড দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে সহজে বোধগম্য হয়ে থাকে এবং বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাই এবং সামান্য মূল্যে। কারণ কি সামান্য মূল্য কেন নেওয়া হয়? আমি যেহেতু বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি, তাই ছাত্রছাত্রীদের যারা উপকৃত হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমার প্রয়াস বা প্রচেষ্টা। তোমাদের সাফল্যই আমাদের চলার পথকে আরও সুগম করে। এরপর আসছি 11 নম্বর, মানুষের দেহের দীর্ঘতম স্নায়ু হলো অপটিক। মানুষের হেলা কোষের মাইটোসিস দীর্ঘতম পিরিয়ড কোনটি? জি দশা। ক্রোমোজোমের সংখ্যা গুণিতক হারে বৃদ্ধিকে বলে কি? হ্যাপ্লয়েডি। 14 নম্বর প্রশ্নে আসছে, জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো ভ্যাকসিনিয়া। 15 নম্বর প্রশ্ন, প্লাজমা অবস্থা হলো একটি সাধারণ অবস্থা। 16 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? এমএস ফাজ। নেক্সট 17 নম্বর, টিউমার সাপ্রেসর জিনের উৎস ড্যাশ কোষীয় উৎস। কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? মাইটোসিসকে। ক্রোমোমিয়ার সৃষ্টি হয় ক্রোমাটিক ঘনীভূত হয়ে। 20 নম্বর প্রশ্ন, কোন কারণে স্বাভাবিক কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় হাইপারপ্লাসিয়া? একটু বলে নিই, তোমরা আমাদের এই ভিডিওটাকে যতটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যত শেয়ার করবে, প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ে নতুন নতুন প্র্যাকটিসের তোমাদের কাছে উপস্থাপন হবে। কারণ তোমাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করছে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হবার। তাই নতুন নতুন প্র্যাকটিস সেট পেতে গেলে
সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং যারা পড়তে চাও তার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন অফলাইন ইংলিশ বাংলা দুই ভার্সনেই পড়ানো হয়। এবার নেক্সট আসছে 21 নম্বর প্রশ্নে। 20টা আরেকবার বলে নিচ্ছি দেখে নাও। কোন কারণে স্বাভাবিক কোষের গঠন ও আয়তনের পরিবর্তন হলে তাকে বলা হয় হাইপারপ্লাসিয়া। এবার 21 নম্বর। ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত বা আরএনএতে থাকে তাকে বলে কি? অ্যাডিনিন। তাকে বলে অ্যাডিনিন। এবার দেখো 22 নম্বর। সালোক সংশ্লেষের শুরুর প্রথম ধাপ হলো জলের ফটোলাইসিস। 23 নম্বর প্রশ্ন। মেসোডাম কলা থেকে উৎপন্ন যোগ কলা থেকে গঠিত নিউমার্ককে বলে কার্সিনোমা। 24 নম্বর প্রশ্ন। কোষ বিভাজনের প্রস্তুত পর্ব হলো ইন্টারফেজ। 25 নম্বর। এটিপি এবং এনএডিপিএইচ কখন সংশ্লেষে হয়? শুধুমাত্র পিএসআইএ তে হয়। অ্যান্সার দেওয়া আছে, তোমরা অ্যান্সারটাও দেখে নিতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো। যদি পড়তে চাও ফোন করো অবশ্যই।